ইংলিশ উইথ নন্দিনীতে স্বাগত। আগের ভিডিওটিতে আমরা শিখেছি কিভাবে বাক্য বানায়। আজকে শিখব বাক্য কত ধরনের হয়। বাক্য মূলত 5 ধরনের হয়। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যান্ড অবজেক্টিভ সেন্টেন্স। এগুলির বাংলা অর্থ এবং কোনটা কী ধরনের বাক্য এগুলো আমরা একে একে শিখব। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। এখানে আমরা সাধারণ ঘটনাগুলির ব্যাখ্যা করি, নিজের মতামত প্রকাশ করি বা যে কোনো ধরনের সাধারণ কথাবার্তাগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এক্সাম্পল যদি বলি, ইউ সি দ্য মুভি, সি রিডস আ বুক, এই ধরনের প্রত্যেকটি সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর শেষে বসে ফুল স্টপ। সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। নাম দেখেই বোঝা যাচ্ছে যে কোনো ধরনের যে প্রশ্নগুলি আমরা করে থাকি সেগুলি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট আর ইউ ডুইং, এবং এই বাক্যগুলির শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমরা 3 ধরনের বাক্য দেখতে পাবো, কোনো অর্ডার করলে, কোনো অ্যাডভাইস দিলে অথবা রিকোয়েস্ট করলে। তো এক্সাম্পল হতে পারে, প্লিজ ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, ইউ শুড ওবে ইউর টিচার্স। এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রত্যেকটি বাক্যের শেষে ফুল স্টপ বসবে। ফোর্থ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ আবেগ সূচক বাক্য। এখানে যে কোনো আনন্দের অনুভূতি, রাগ প্রকাশ, দুঃখ প্রকাশ এইগুলি হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি, হোয়াট আ বিউটিফুল ডে, অর্থাৎ কি সুন্দর একটা দিন, অর্থাৎ আমাদের ভালো লাগার অনুভূতি প্রকাশ পাচ্ছে। তো এই সমস্ত বাক্যের শেষে বসবে এক্সক্লামেটরি সাইন। লাস্ট হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এখানে আমাদের কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, অর্থাৎ ইচ্ছাসূচক বাক্য। যেমন, মে ইউ লিভ লং, মে ইউ সাকসিড ইন লাইফ, অথবা গুড মর্নিং, উইশ ইউ হ্যাপি বার্থডে। এই সমস্ত বাক্যগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স এবং এই প্রত্যেকটি বাক্যের শেষে বসে ফুল স্টপ। তো আজকে আমরা খুব অল্পের মধ্যে সহজভাবে বাক্যের ধরনগুলি শিখে নিলাম। তোমরা বাড়িতে নোটস বানাও এবং নিজেরা প্র্যাকটিস করো এবং আমাকে জানাও যে তোমরা কেমন শিখছো এবং তোমাদের মতামত আমার সাথে শেয়ার করো। ধন্যবাদ।